আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু তাহমিনা কুকিং। আজকে আমি আপনাদেরকে মেক করে দেখাবো একটা মজাদার ডেলিশিয়াস ফুড। সেটা কি জানেন? সেটা হচ্ছে কলা আলু দিয়ে মাছের ঝোল। সো গাইজ, আমরা সকলেই জানি মাছ রান্না করার ক্ষেত্রে আমরা অনেকেই মাছগুলোকে কম বেশি ভেজে নিই, ফলে মাছের থেকে কোনো প্রকার গন্ধ আসে না। মাছ ভাজার মাঝখান দিয়ে আমি মাছগুলোকে হালকা পাতলা নেড়ে চেড়ে নিচ্ছি যেন লেগে না যায়, এমনকি পোড়া পোড়াও। মাছটাকে আমি মিডিয়াম কোয়ালিটিতে ভেজে নিব, তেমন বেশি কড়া করেও ভাজছি না, তেমন বেশি হালকা করেও ভাজছি না। মাছগুলো ভাজা শেষ হয়ে গেলে আমি একটি ফ্রিজের মধ্যে মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। আমার মনে হয় মাছ রান্নার ক্ষেত্রে মাছগুলোকে ভেজে নিলেই সবচেয়ে বেটার একটা পদ্ধতি হয়, কেননা করোনার সময় আমরা অনেকেই বিভিন্ন ধরনের রোগ, সেই জন্য কষানো মাছ থেকে মাছটা ভেজে নেওয়াই সবচেয়ে বেশি বেটার। সো গাইজ, আমি এখন রান্না শুরু করে দিচ্ছি কথা না বাড়িয়ে। ফার্স্টে আমি একটি কড়াইতে দিয়ে নিলাম তেল এবং কিছু পরিমাণ পেঁয়াজ। আমি আমার তরকারির পরিমাণ অনুযায়ী এখানে পেঁয়াজ দিয়ে নিচ্ছি, আদা বাটা দিয়ে নিলাম, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন। দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো, এমনকি মরিচের গুঁড়ো। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এরপর আমি তরকারিটাকে খুব ভালো মতো নেড়েচেড়ে নিলাম যেন মশলাগুলো খুব ভালো মতো মিশে যায়। এরপর আমি পানি দিয়ে অফ ক্যামেরা পানিটা দিয়ে নিয়েছি। কলা আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম, সেই কলাগুলোকে দিয়ে দিলাম এবং তার মধ্যে দিয়ে দিলাম কিছু পরিমাণ কাঁচামরিচ। আপনারা আপনাদের স্বাদ মতো ঝাল দিয়ে নেবেন। এরপর আমি দিয়ে দিলাম কিছু পরিমাণ পানি যেন কলাটা খুব ভালোভাবে সিদ্ধ হয় এবং ভিতরে মশলাগুলো যায়। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় পর আবার পানি দিয়ে নিলাম। পাঁচ মিনিট পর আবার চলে আসলাম। এখন মাছটা আমি দিয়ে দিব। যেহেতু মাছটা আমার আগে থেকেই খুব মোটামুটি একটা মিডিয়াম কোয়ালিফিকেশনে ভাজা হয়েছে, সেক্ষেত্রে আমি মাছটা বেশিক্ষণ কষাবো না। অবশেষে আমার মাছটা আমি কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে দেখলাম যে মোটামুটি হয়ে গিয়েছে। তখন আমি জিরার গুঁড়ো দিয়ে তরকারিটাকে রেডি করে নিলাম। সো গাইজ, আজকে ছিল আমার এই সুস্বাদু ডেলিশিয়াস ফুডটা। আপনাদের যদি ভালো লাগে আপনারাও রান্না করে দেখতে পারেন। সো গাইজ, আজকে এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।